Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new video. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। শীত যখন পড়েছে তো শীতের ভিতরে পিঠা খাওয়া হবে না, এটা তো হয় না। তো তাই আজকে সকাল সকালই আমি ভাপা পিঠা বানিয়ে নিলাম। এখানে ভাপা পিঠার ভিতরে দেখা যাচ্ছে গুড়ের চিহ্ন নাই কেন? হ্যাঁ, আমি ভাপা পিঠা গুড় থেকে চিনি দিয়ে খেতে ভালোবাসি, তাই আমি চিনি দিয়েই বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে চিনি ভাসতেছে, সো আমি একটু চিনি দিয়েই খেতে চাই, আর চিনি দিয়ে আমার কাছে মজা লাগে গুড়ের থেকে। তো তার জন্য আমি সকালের নাস্তাটা চিনি দিয়ে ভাপা পিঠা করে নিয়েছি। তো আমি আর আমার মেয়ে খাবো, এজন্য খুবই অল্প পরিমাণে করেছি, কারণ দেখা যায় যে পরবর্তীতে রেখে দিলে এগুলো আর কি মানে ঠান্ডাটা খেতে ভালো লাগে না। সেই জন্য 5 পিস না 6 পিস করেছিলাম। তো যাই হোক, আমি সকালের নাস্তা ভাপা পিঠাটা সেরে দেন আমি কাজ করব। সে কাজ কি চলুন দেখা যাক। যেটা মেয়েরা সবাই খুব অপছন্দের একটা কাজ এবং নির্যাতন বলে যাকে সম্বোধন করে, সেই কাজটাই আমি করব। বাট ইদানিং কিন্তু আমার এই কাজটা করতে খারাপ লাগলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ বড় মাছ খেতে আমার পছন্দ না মোটেই, মানে ইদানিং আর কি। আবার যদি অনেক দিন পরে খাই তাহলে কিন্তু ভালো লাগে। তো প্রায় সময় দেখা যায় বড় মাছটাই খাওয়া হয়, সেজন্য ছোটো মাছের প্রতি আর কি আকৃষ্ট বেশি থাকি। তো যাই হোক, এই যে এতগুলো মাছ নিয়ে এসেছে, কাটতে কাটতে একেবারেই সন্ধ্যায় আর কি হয়ে গেছে, কারণ আমি এখানে নিয়েছিলাম প্রায় 3:30টার দিকে। আর এতগুলা মাছ একটা একটা করে কাটতে, আর আমার মাছ কাটতে অনেক বেশি সময় লাগে। তো সেই জন্য আমি ধীরে ধীরে খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং আমি কিন্তু খুব ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন এই মাছগুলো প্যাকিং করব, মানে আর কি ফ্রিজে রেখে দেব। সবটা তো আর এখন রান্না করব না, তো কিছুটা পরিমাণ মাছ রান্না করব, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি মাছটা আর কি প্যাকিং করতে চাচ্ছি, বাট আমার মেয়ে হাতটা ধরে আছে, তাই আমি ভিডিওটা অফ করতে পারছিলাম না, এবং আমি প্যাকিংটাও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আবার দেখা যাচ্ছে নড়াচড়া করলে আবার ক্যামেরাটাও নড়ে যাচ্ছে। তো সেই জন্য বেশ কিছুটা টাইম আর কি এখানেই কেটে গেল। তো যাই হোক, আমি মাছটা চচ্চড়ি করব, মানে আলু টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর কি চচ্চড়ি করব। তো আমরা কিন্তু এভাবে রান্নাকে চচ্চড়ি বলে থাকি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে বেশটা পরিমাণে পেঁয়াজ এবং আলু দিয়ে নিয়েছি, আর ঝাল দিয়েছি প্রচুর পরিমাণে, কারণ এই চচ্চড়িটা যদি ছোটো মাছের রান্নাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে একটু বেশি মজা হয়। আর আমি এখানে সব কিছু কাঁচামরিচের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, সাথে গুঁড়ামরিচও দিয়েছি, যদিও ছোটো মাছে গুঁড়ামরিচ না দেওয়াই বেটার, বাট আমি একটু কালারের জন্য আর কি গুঁড়ামরিচ দিয়েছি। আর এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি, পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম আর কি পেঁয়াজ দিয়ে ভুনা মানে চচ্চড়ি করতে, বাট পরে ভাবলাম যে না, একটু আলু দেওয়া যাক, একটু আলু দিলেও আর কি খেতে খারাপ লাগবে না ঝাল ঝালের ভিতরে। তো সেই জন্য আমি আবার আর কি পরে আর কি আলু দিয়ে নিয়েছি। আর এখানে টমেটো ছিল, টমেটো যা কেটেছি এখান থেকে মেয়ে আবার নিয়ে খেয়েছে, পরে একেবারে কম হয়ে গিয়েছে, পরে আর কি এক্সট্রা করে কেটে দেয়নি, যে থাক যেটুকু আছেই। আর এখানে যে আমি মাছ দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই মাছটা মানে এই ইয়াটা আর কি আলু চচ্চড়ির যে ইয়েটা আর কি মাখালাম, এটা যত বেশি মাখানো যাবে তত বেশি কিন্তু আর কি মজা হয়। আপনারা কিন্তু একটু চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর মাছ দেওয়ার পরে কিন্তু এটা চটকানো যাবে না, সেই জন্য আগেই একটু ভালোভাবে মরিচটাকে ডলে এবং আলুটাকে একটু পেঁয়াজটাকে একটু ভালো করে মাখিয়ে নিলে
ভেতরে সম্পূর্ণটা আর কি যাবে। তো সেই জন্য হচ্ছে আগে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। আর সাথে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি, সব মশলাই কিন্তু এখানে দিয়েছি। তো এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে আর কি এটা রান্না করে নেব। অনেকে অনেকভাবে রান্না করেন। এখানে পানিটা কিন্তু আমি অনেক বেশি দেই নাই, কারণ ছোট মাছ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুর জন্য দেখা যায় একটু পানি দিতে হবে, না হয় আমার আলুটা সিদ্ধ হতে চাবে না। সেজন্য কিন্তু এতটুকু পরিমাণ পানি কিন্তু এনাফ ছিল, এর থেকে বেশি কিন্তু দেওয়া ঠিক হবে না। তো যাই হোক, আমার রান্না টান্না শেষে এখন সাথে হচ্ছে আমি এখানে একটু নাস্তাও বানিয়ে নিলাম, কারণ অনেক বেশি আর কি নাস্তা খেতে মন চাচ্ছিল। আর শীতকালে দেখা যায় একটু গরম গরম খাবার খেতে কিন্তু একটু বেশি মনে চায়। তো সেজন্য আমি এখানে আলু পকোড়া এবং হচ্ছে বেগুনের এটা কি চপ বলবো নাকি পকোড়া বলবো, যেটাই বলি একটা বলবো। কারণ হচ্ছে আমি কি দিয়ে বানিয়েছি সেটা আপনাদেরকে এখন বলি। এটা কিন্তু আমি বেসন দিয়ে বানাইনি, এটা হচ্ছে আমি বানিয়েছি একেবারে চাউলের গুঁড়া দিয়ে, যার জন্য হচ্ছে এটাকে পকোড়া বলাই চলে, চপ বলা চলবে না। তো আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দেন হচ্ছে এই একটু ময়দা দিয়েছিলাম। তো সেটা আর কি মিক্স করে এভাবে বিকেলের নাস্তাটা আর কি করে নিয়েছি। আমার হাতে বেসন ছিল না, যার জন্য হচ্ছে এভাবে বানিয়ে নিলাম। তো সন্ধ্যায় যদি এভাবে একটু বা হাতের কাছে যা থাকে তাই দিয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজাই হয়। আর দ্বিতীয় কথা, অনেক বেশি ঝামেলা করার থেকে চাউলের গুঁড়াটা দেখা যায় কম বেশি সবার কাছেই থাকে, ময়দাটা দিলে আর কি একদম নরম হয়ে যায়, যার জন্য চাউলের গুঁড়া দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। তো এখানে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নেক্সট ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।